নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেরপুর ৩ আসনে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ৩রা ফেব্রুয়ারি দিবাগত রাতে মারা গেছেন এই আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামের জেলা সেক্রেটারি নুরুজ্জামান বাদল। নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে প্রার্থীর এই আকস্মিক মৃত্যু সংশ্লিষ্ট আসনে ভোট গ্রহণ নিয়ে তৈরি করেছে আইনি প্রশ্ন। বাংলাদেশের নির্বাচনী আইন বা আরপিওর ১৭ নম্বর অনুচ্ছেদে এ বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে। আইন অনুযায়ী যদি কোনো বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে মারা যান, তবে রিটার্নিং কর্মকর্তা ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত বা বাতিল করবেন। নুরুজ্জামান বাদল যেহেতু এই আসনের একজন চূড়ান্ত ও বৈধ প্রার্থী ছিলেন, তাই রিটার্নিং কর্মকর্তা মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আসনের ভোট বাতিলের ঘোষণা দেবেন। প্রশ্ন জাগতে পারে, একটি আসনের প্রার্থীর মৃত্যুতে কি পুরো দেশের নির্বাচন পিছিয়ে যাবে? উত্তর হলো না। আইন অনুযায়ী কেবল সংশ্লিষ্ট আসনের ভোট গ্রহণ স্থগিত থাকবে। ১২ ফেব্রুয়ারি দেশের বাকি ২৯৯টি আসনে নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া এই আসনে পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে। এক্ষেত্রে নিয়ম হলো, আগের বৈধ প্রার্থীদের আর নতুন করে মনোনয়নপত্র বা জামানত জমা দিতে হবে না। তবে ওই নির্দিষ্ট আসনে নতুন কোনো ব্যক্তি চাইলে ওই সময়ে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। ২০২৫ সালের সংশোধিত বিধিমালাতেও এই বিধানের মূল চেতনা অপরিবর্তিত রাখা হয়েছে। আইনের উদ্দেশ্য হলো, কোনো দল বা মতাদর্শের প্রার্থীর অনুপস্থিতিতে ভোটাররা যেন তাদের সঠিক প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত না হন। সুতরাং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেরপুর ৩ আসনে ১২ ফেব্রুয়ারি ভোট হচ্ছে না। নতুন তফসিলে আবারও ভোট দেওয়ার সুযোগ পাবেন ওই এলাকার ভোটাররা। মাইশা মালিহা, সময়ের আলো।